আজ আমার রান্নাঘরে একটা নতুন ধরনের রান্না ট্রাই করলাম। এই রান্নাটা আমি আজকে প্রথমবারই করলাম। তোমরা হয়তো আগে করে থাকতে পারো। আমি প্রথমবার করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ টেস্টি হয়েছিল রান্নাটা। তার জন্য নিয়েছিলাম কতগুলো লাউ পাতা। কালকে আমার হাজব্যান্ড বাজার থেকে লাউ ডগা এনেছিল, লাউ শাক যেটাকে বলে। তো সেখান থেকেই কতগুলো লাউ পাতা ভালো ভালো দেখে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। এবার সেই পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিলাম। একদমই কুচি কুচি, যতটা সম্ভব কুচি করতে পারলেই কিন্তু ভালো। তারপরে লাউ পাতা এগুলোতে যেহেতু পোকামাকড়ও থাকে, একটুখানি জলে ভাপিয়ে নিলে যদি কোনো মানে কিছু খারাপ কিছু থেকে থাকে তাহলে সেটা চলে যাবে। সেই জন্য জলে একটু নুন দিয়ে পাতাগুলোকে একটু ভাপিয়ে নিলাম। আর ওইদিকে করছিলাম হচ্ছে কাতলা মাছের ঝোল। তো দেখলেই পাতাগুলোকে ভাপিয়ে নিলাম, আর এইদিকে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর মিক্সি বাটিতে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকেও তুলে নিলাম। তুলে নিয়ে সেই তেলের মধ্যেই, চিংড়ি মাছের ভাজা তেলটার মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওই যে পেস্ট করেছিলাম পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে ভালো মতো কষবো, যতক্ষণ না তেল বেরোচ্ছে কষবো। কষে তারপরে সেই লাউ পাতাগুলোকে, সেদ্ধ করা লাউ পাতাগুলোকে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম ভালো মতো কষবো। যখন তেলটা বেরিয়ে যাবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ঢেকে রাখবো। এই দিকে করবো আবার মাছের ডিম নিয়ে এসেছিলো। মাছের ডিম বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটুখানি নুন হলুদ দিয়ে মাছের ডিমের বড়া ভাজবো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিলেও ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড, আমার ছেলে ঝাল অতটা খায় না, তাই কাঁচা লঙ্কা কুচি আমি দিই না। আচ্ছা, এই দিকে দেখো লাউ শাকটা যেটা মশলার মধ্যে দিয়েছিলাম ওটাও ভালো মতো একদম মানে কষে গেছে। তার মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে একদম ভালো মতো কষবো। এটা কিন্তু সর্ষের তেলে করলে মানে আরও টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, কিন্তু আমার কাছে সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, সেজন্য আমি সাদা তেল দিয়েই করেছি। আর এইদিকে বড়াগুলোও ভেজে নিচ্ছি। আর ওইদিকে ওই চিংড়ি মাছ দিয়ে ওটাকে আবার একটুখানি ঢেকে রেখেছি, যাতে একদম মানে তেলটা আর কি ছেড়ে যায়। তেলটা উপরে ভেসে উঠলেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। তো এরকম এইভাবে চিংড়ি মাছ লাউ শাক দিয়ে কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করবে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে